বলছো দাও, তাহলে কিন্তু দেরি করো না, আমাকে আবার মাল বেচে যেতে হবে। ঠিক আছে, তুমি এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো। এক কাজ করো, আমাকে নাহলে খাবারটা বেঁধে দাও, আমি মাল বেচতে বেচতে একটা খেয়ে নেবো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে খাবার বেঁধে দিচ্ছি। এই না, মনে করে খাবারটা খেয়ে নেবে। ঠিক আছে। দেখো বিজয়ের মা, বিজয় কোথায় গেছে? বিজয় তো সকাল সকাল টিউশন পড়াতে গেছে। লাট সাহেব হয়েছে, এসব কিছু তোমার আজকারা পেয়ে হয়েছে, আমি কিছু জানি না বুঝি। তুমি কিন্তু আমাদের ছেলেকে ভুল ভাবছো। শোনো, আমাদের মতোই গরিব ঘরে ছেলেকে লেখাপড়া হবেটা কি? যদি বাবার কাজে একটুকু সহযোগিতা করে তাহলে তো উপকারটাই হয়। আমার ছাত্র ঠেঙে বেড়াচ্ছি, আর এত লেখাপড়া হবেটা কি? আমি এত বছর থেকে আইসক্রিমের সংসার চালাচ্ছি, ছেলে বড় হয়েছে, কিছু ইনকাম পাতি করে যদি সংসারে কিছু টাকা পাতি দিত তাহলে তো আমাদের অনেক সহযোগিতা হতো। তার না, ছেলে এখন বাউন্ডারি ঘুরে বেড়াচ্ছে। বিজয়ের বাবা, বিজয় তো এখন ইন্টারভিউ দিচ্ছে নাকি, দেখবে ও একদিন চাকরি পাবে। এই শোনো, চাকরি পাওয়া এত সহজ কাজ নয়, লক্ষ লক্ষ মানুষ চাকরি ইন্টারভিউ দিচ্ছে, পাবে না, আর আমার ছেলেকে চাকরি দেওয়ার জন্য ওরা বসে আছে, তাই না? তুমি আর একটু ধৈর্য ধরো, দেখবে বিজয় একদিন কিছু করে দেখাবেই দেখাবে। ছেলেকে আমি আর বুঝিয়ে পারবো না, যতদিন আমি আছি তোমার মা ছেলেতে যত পুরানি করতে পারো করে নাও। 2-3 দিন থেকে আমি ব্যবসা যেতে পারিনি, আজকে ব্যবসা যাচ্ছি, যদি আমার ফিরতে দেরি হয় বেশি চিন্তা করো না। ঠিক আছে। কিরে বাবা বিজয়, বেলা তো অনেক হলো, চল কিছু খেয়ে নিবি। হ্যাঁ মা, যাচ্ছি। বাবা খেয়েছে? হ্যাঁ রে বাবা, তোর বাবা খেয়েছে, খেয়ে আবার কাজে গেল। মা, আমার একটু পড়া বাকি আছে, তুমি খাবারটা ঢেকে রেখে দাও গা, আমি গিয়ে খেয়ে নেবো। ঠিক আছে। হ্যাঁ রে বাবা বিজয়, তোকে একটা কথা বলছিলাম। বলো মা, কি বলবে? বলছিলাম যে তোর বাবার তো অনেক বয়স হয়ে গেল, আর তুইও অনেক বড় হয়ে গেছিস, তাই তোর বাবার পাশে একটু দাঁড়া। হ্যাঁ মা, সেটাই তো চেষ্টা করছি। এই তো পরশুদিন একটা ইন্টারভিউ দিয়ে এলাম, চাকরিটা হয়ে গেলেই বাবাকে আর আমি কাজ করতে দেবো না। বলো মা, আমার ওপর কি তোমার বিশ্বাস নেই? হ্যাঁ বাবা, তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আমি কি করব বল, তোর বাবার মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। মা, তুমি আর একটু ধৈর্য ধরো, দেখবে আমি ঠিক চাকরিটা পেয়ে যাব। হ্যাঁ বাবা, তাই দেখ। যাই দেখি, এখন তো কেউ আইসক্রিম কিনতে আসে না, তাহলে ঢপটাকে এখানে রেখে কিছু খাওয়া দাওয়া করে নেই। যাই দেখি, ওই ফাঁকা জায়গাটায় বসে খাওয়া দাওয়াটা করে নেই। আরে কাকা, তুমি এখানে সারাদিন রোদ গরমে আইসক্রিম বিক্রি করছো আর এখন পান্তা ভাত খাচ্ছো? যাই হোক কাকা, অনেকদিন পর দেখা হলো, তো বলো কাকা এখন কেমন আছো? ভালো আছি রে, কিন্তু এত ভালো নেই। তোমার ছেলে তো এখন বড় সাহেব হয়ে গেছে, আমাদের সঙ্গে তো মিশতেই চাইছে না। আমি কথা বলতে গেলাম তো আমাকে পাত্তাই দিল না। ওকে নিয়ে তো আমার চিন্তা হয় রে বাবা। তো তোমার ছেলে তো প্রাইভেট পড়িয়ে বেড়াচ্ছে, আর তুমি এই রোদ গরমে আইসক্রিম বিক্রি করে বেড়াচ্ছ। কি করবো বাবা, বিজয় তো চাকরি চেষ্টা করছে, কিন্তু দেখা যাক কি হয়। আরে কাকা, কি বলছো? চাকরি চাকরি পাওয়া তো সহজ নয় যে গাছের ফল পেরে নিয়ে চলে আসবো।
চাকরি করা তো সহজ নয়, ছেলেকে ব্যবসা করা শিখাও, ব্যবসা। তাই আমার ছেলেকে বলি রে বাবা, কি গরিব ঘরে এত লেখাপড়া করে লাভ নেই। তাই আমার ছেলেকে বলি আমার সাথে গ্রামে গ্রামে আইসক্রিমের ব্যবসা কর, কিন্তু কি হবে বলে আমার কথা কিছু শুনছেই না। আরে কাকা, তুমিও না লেখাপড়া করে তোমার ছেলেকে আইসক্রিম বিক্রি করাবে, তার চেয়ে হলো একটা 4 চাকা গাড়ি কিনে দাও। আরে বাবা, আমরা দিন আনি দিন খাই, কি এত টাকা পাবো কোথায় কি আমার ছেলেকে একটা গাড়ি কিনে দেবো? কাকা, টাকা না আছে তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা একই গ্রামে বসবাস করি, কিছু সাহায্য না করলে হয়? বুঝলি সম্রাট, আমার সেটা নিয়ে খুব চিন্তা হয়। দেখ, যদি ওর ভবিষ্যৎটা ভালো করতে পারিস তাহলে আমি তোর কেনা গোলাম হয়ে থাকবো। না কাকা, কেন তুমি আমার কাছে কেনা গোলাম হয়ে থাকবে? বরং তুমি তোমার বসত বাড়ি আর জমি জায়গা যত আছে সব আমাকে বন্ধক দিয়ে রাখবে, তাহলেই হবে কেমন? আর যত টাকা লাগবে আমি সব দেবো। বন্ধক দিতে হবে? শেষ বেশে ছেলেটার জন্য জমি জায়গাটুকুনো হাতছাড়া হয়ে যাবে। অত চিন্তা করার দরকার নেই কাকা, আমি তো বন্ধক নিচ্ছি, কিনে তো নিচ্ছি না। শুধু তুমি ঠিক মতন সুদটা দিলেই হবে। না রে বাপু, জমি জায়গাটুকু বন্ধক দিতে মন চাইছে না। সে তোমার ব্যাপার, তুমি বুঝবে। তোমার ছেলের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে কাকা, আমি তাহলে এখন আসছি। চলে যাচ্ছিস? তোর যা, প্রয়োজন হলে আমি তোর ঠিক ডেকে পাঠাবো। হে ঈশ্বর, আমি মরে যাবার আগে সেটার জন্য কিছু করে যেতে পারলে খুব ভালো হতো, তাহলে শান্তিতে একটু মরতে পারতাম। বিজয়ের বাবা, এখন তোমাকে একটু ভালো লাগছে তো? এখন আমি সুস্থ বোধ করছি, আমাকে দুটো খেতে দাও। আর তুমি বাইরে গিয়ে দেখো তো আবহাওয়াটা কেমন করেছে, তাহলে আমি আইসক্রিম ঢপটা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। জানো গো, কালকে সম্রাট এসেছিল। ওকে আমি আসতে বলেছিলাম, বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা নেব তার জন্য। হাই গো, আমাদেরকে শেষমেশ এই ঘর বন্ধক রাখতে হবে, এর কি কোনো উপায় নেই? কি করব বলো, অনেকদিন ধরে পড়ে আছি তো, তার জন্য ভাবলাম বাড়িটা বন্ধক দিয়ে দিই। বিক্রি তার করে দিচ্ছি না, বন্ধকই দিচ্ছি, পরে তখন ছাড়িয়ে নেব। আমি তোমাকে একটা কথা বলছিলাম যে একটা বাড়িতে আমি থালা বাসন মাজা কাজ পেয়েছি। ওই কাজটা করলে আমার কিছু পয়সাও হবে আর আমাদের সংসারটাও চলে যাবে। হাই গো, শেষ পর্যন্ত তুমি পরের বাড়িতে থালা বাসন মাজবে? এই জন্য আমি ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলাম। কি করব বলো, আমাদের দুঃখের সংসার, এই সব কাজ করেই তো আমাদেরকে সংসার চালাতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি। যেটা ভালো মনে করো সেটাই করো। কি ব্যাপার বিজয় বাবু, যে সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি হলে গ্রামের লেখাপড়া করা একজন অশিক্ষিত ছেলে। এই সম্রাট, তুই আমার বাবাকে কি বুঝিয়েছিস বলতো? তোর কাছে আমাদের বাড়িঘর বন্ধক দিতে? বুঝলি বিজয়, আমি খুব জনদরদি মানুষ, আমি লোকের উপকার করতে খুব ভালোবাসি। তাই কাকা বলেছিল যে তোদের জায়গাটা নিয়ে কিছু টাকা দিয়ে তোর ভবিষ্যৎটা ভালো করতে। তাই আমিও চাই যাতে তোর ভবিষ্যৎটা ভালো হয়। শোন, আমার ভবিষ্যতের কথা তোকে চিন্তা করতে হবে না, তুই তোর পেছন পাকামো বন্ধ কর। তুই যে কত ভালো মানুষ তা সবাই জানে, তুই একটা দালাল। লোক ঠকাই তো তোর কাজ, আমার বাবাকে ঠকাবে ভাবছি? এই বিজয়, মুখ সামলে কথা বল। একটু শিক্ষিত হয়ে গেছে নিজে খুব বড় মনে করছিস নাকি? আর আমাকে ধমক দিচ্ছিস? যা বলেছি তা ঠিক বলেছি, তোকে সাবধান করে দিচ্ছি যাতে আমার বাড়ির আশেপাশে যেমন না দেখতে পাই। তোরা আমার যা করতে পারিস কইলিস, তোদেরকে পথে বসাবো বলেছিস, বসাবই। 1 টাকা ইনকাম নাই, আবার বড় বড় কথা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, বুঝলিস? আরে যা যা, তুই কি করতে পারিস আমি দেখবো। তোকেও সেই তোর বাবার মতন আইসক্রিম বিক্রি করে খেতে হবে, বুঝলি? ঠিক আছে, আমি তোকে দেখে নেব। মা মা, আমাকে দুটো খেতে দাও তো, আমি একটু বাজারের দিকে যাব। ঠিক আছে, দাঁড়া, আমি তামুকগুলো ভরে তোকে খেতে দিচ্ছি। হাই রে বাবা বিজয়, তুই আর কতদিন টিউশন পড়িয়ে বেড়াবি? তোর বাবার কাছে একটু হাত লাগা। মা, তুমি আর আমাকে একটু সময় দাও, আমি তো ইন্টারভিউ দিয়েছি, আমি তো চাকরি পেলেই আর তোমাদেরকে কাজ করতে দেব না। তখন তোমাকে আর বাবাকে নিয়ে খুব সুখেই দিন কাটাবো। বাবা বিজয়, আর কতদিন এরকম ইন্টারভিউ দিয়ে টাকা নষ্ট করবি? আমাদের মতো গরিবের আর কোনোদিনও চাকরি হবে না। তুই আর কতদিন এরকম করে বেড়াবি? তুই তোর বয়স্ক বাবার পাশে একটু দাঁড়া। তোর বাবা সংসারের জন্য আর কত করবে বল? মা সত্যি, আমার উপর মনে হচ্ছে তোমার একটু কোনো বিশ্বাস নেই। যাও, খাবো না।
যা, আমার ওপরে রাগ দেখিয়ে তোর কোনো লাভ নেই। যত জ্বালা হয়েছে আমার আর তোর বাবার। বিজয়, শোন বাবা শোন। সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস বাবা? তোর বাবা যে অসুস্থ, তাকে ডাক্তারখানা নিয়ে যা। নিয়ে যাব মা, নিয়ে যাব। আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমি বৈকাল বাগানে বাবাকে নিয়ে যাব, ঠিক আছে? শোন বাবা বিজয়, আজকে সকালে সম্রাট এসেছিল আমাদের জমি ঘর দখল নেওয়ার জন্য। আচ্ছা মা, ওই সম্রাটকে আমাদের বাড়িতে ঢুকতে দাও কেন বলো তো? ওই একটা ঠগ। ঠক বললে হবে বাবা, ওর কাছে আমাদের অনেক টাকা পয়সা ধার হয়ে আছে। ঠিক আছে মা, আমি একটু বাজারে যাই, নিয়ে ওকে দেখছি। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ মা। আচ্ছা ভাইপো, তোমার যেটা সাইকেল বাঁধা রেখেছিলাম সেটা কবে পাবো? অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলাম তো, তাই কাজ কামে যেতে পারিনি, তাই সাইকেলটা দেবার ব্যবস্থা করিও। দিয়ে দিব। কিন্তু কাকা, তুমি এক কাজ করো, শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও। ডাক্তার তো দেখাবো ভাইপো। পয়সা না আছে তো কি হচ্ছে কাকা, আমি তো আছি। তোমাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে তুমি ডাক্তার দেখাবে, আর যে টাকা বাঁচবে ওটা দিয়ে তোমার ছেলেকে একটা 4 চাকা গাড়ি কিনে দিবে, ওটা তোমার ছেলেকে চালাতে দেবে। না না ভাইপো, তোমাকে আর টাকা দিতে হবে না। তুমি যে আমার কাছে টাকা পাবে, ওই টাকা আমি কি করে শোধ করবো তাই ভেবে উঠে পাচ্ছি না। আরে বাবা, শেষ পর্যন্ত এমএ পাস করা ছেলে আইসক্রিম বিক্রি করছে। তুই আবার আমাদের বাড়িতে এসেছিস? তোকে না বারণ করেছি না আমাদের বাড়ি আসতে? বাবা, তুই এই আইসক্রিম ঢপটা কোথায় পেয়েছিস? ওটা তো আমি বাধা দিয়েছিলাম, শেষ বেশ তুই নিয়ে চলে এসেছিস। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে কাল থেকে আমার আইসক্রিম বেচতে যাওয়া হবে। বাবা, মাকে তো দেখতে পাচ্ছি না, মা কোথায় গেছে? মাকে একটু ডাকো তো। কই গো নন্দিতা? হাই রে বাবা বিজয়, তাহলে তুই সকাল সকাল আইসক্রিমের গাড়িটা আনতে গেছিলি, কোথায় টাকা পেলি? মা, তোমাকে না বলিনি কি কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওই ইন্টারভিউটা চাকরিটা পেয়ে গেছি। তোমাদেরকে না আর কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে, তুমি যখন চাকরি পেয়ে গেছো তাহলে যত ধার দেও না দেওয়া আছে ওসব আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। দিয়ে দেবো, তোমার সব টাকা সুদ সমেত দিয়ে দেবো। আগে বাবার চিকিৎসাটা করে আসি। মা চলো বাবার চিকিৎসাটা করে আসি। ঠিক আছে চল।